হ্যালো ছোট্ট বন্ধুরা, আমি ডালিয়া। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল ডালিয়া স্টোরিতে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের বিক্রম ও বেতালের গল্প থেকে বেতালের বলা পঞ্চম গল্প পড়ে শোনাবো। সেকালে ধর্মপুর নগরের রাজা ছিলেন ধর্মশীল। যেমন নামকরা নগর তেমনই ভালো রাজা, কিন্তু মনে তার সুখ নেই। একটিও ছেলে হলো না। সেই রাজার এক বিচক্ষণ মন্ত্রী ছিলেন। একদিন তিনি বললেন, মহারাজ, চমৎকার এক মন্দির তৈরি করে সেখানে দেবী কাত্যায়নীর পুজো করুন। কাত্যায়নী হলেন দুর্গা। মন্দির তৈরি হলে রাজা কাত্যায়নীর সোনার প্রতিমা প্রতিষ্ঠা করে রোজ ভক্তি ভরে পুজো দিতে লাগলেন। শেষে প্রসন্ন হয়ে দেবী দেখা দিয়ে বললেন, বর চাও। তখন রাজা পুত্র সন্তান প্রার্থনা করলেন। দেবীর দয়ায় হলোও তাই। রাজা আনন্দে ঘটা করে পুজো দিলেন আর গরিব দুঃখীকে পেট ভরে খাইয়ে হাত ভরে টাকা কড়ি দিলেন। সকলে ধন্য ধন্য করতে লাগলো। এই সময় দীনদাস নামে এক তাঁতি রাজধানীতে এসে একটি সুন্দর তাঁতির মেয়েকে বিয়ে করার জন্য ব্যাকুল হয়ে উঠল। তার এক বন্ধু বলল, এই মন্দিরের দেবী কাত্যায়নীকে ভক্তিভরে পুজো করলে মনের সব ইচ্ছা পূর্ণ হয়। দেখছো না রাজা কেমন বুড়ো বয়সে ছেলের মুখ দেখলেন। বন্ধুর কথা মতো দীনদাস মন্দিরে গিয়ে ভক্তি ভরে পুজো দিয়ে বলল, মা, তুমি যদি আমার মনের ইচ্ছা পূর্ণ করো তাহলে নিজের মাথা কেটে তোমার পায়ে দেব। বন্ধু এসব কিছুই জানতে পারল না। এই ব্যাপারের কিছুদিন পরে ছেলের মনের ইচ্ছা জানতে পেরে দীনদাসের বাবা ওই কন্যার বাপের সঙ্গে দেখা করে বিয়ে ঠিক করে ফেললেন। অল্প দিনের মধ্যে বিয়ে হয়েও গেল। বিয়ের পর বড় সুখে দীনদাসের দিন কাটতে লাগলো। দেবীর কাছে শপথের কথা আর মনে থাকলো না। বেশ কিছুকাল কেটে যাবার পর দীনদাস স্ত্রী আর বন্ধুকে নিয়ে শ্বশুরবাড়িতে এলো দুদিন কাটিয়ে যাবে। দেবী কাত্যায়নীর মন্দিরের সামনে এসে হঠাৎ তার সেই পুরনো শপথের কথা মনে পড়ে গেল। দেবীকে না নিজের মাথা কেটে দিতে হবে, সে কথা কি করে এতদিন মনে হয়নি। দীনদাস স্ত্রী আর বন্ধুকে একটু দাঁড়াতে বলে মন্দিরের ভিতরে গিয়ে দেবীর পুজো করে বলির খড়গ তুলে নিজের মাথা কেটে ফেলল। এদিকে অনেকক্ষণ অপেক্ষা করার পর বন্ধু মন্দিরে এলো কি ব্যাপার দেখতে। দীনদাসের মৃতদেহ দেখে তার মাথায় আকাশ ভেঙে পড়ল। এ কি সর্বনাশ! লোকে নিশ্চয় বলবে আমিই বন্ধুকে মেরে ফেলেছি তার সুন্দরী স্ত্রীকে বিয়ে করার আশায়। তাহলে আমার বেঁচে থেকে কি লাভ? এ কথা মনে আসবা মাত্র বন্ধুও ওই খড়গ দিয়ে নিজের মাথা কেটে ফেলল। আরও খানিকক্ষণ পর ভয়ে ভাবনায় কাতর হয়ে দীনদাসের স্ত্রীও মন্দিরে ঢুকে ওই বীভৎস দৃশ্য দেখে মনে মনে ভাবল, নিশ্চয়ই পূর্বজন্মে অনেক পাপ করেছিলাম, তাই আজ এই সর্বনাশ ঘটল। আমিও এ জীবন রাখব না। এই বলে যেই না সে খড়গ তুলেছে অমনি দেবী তাকে দেখা দিয়ে হাত ধরে ফেলে বললেন, বাছা, বর চাও। সে বলল, মা, সত্যি যদি প্রসন্ন হয়ে থাকো তাহলে এদের দুজনকে বাঁচিয়ে দাও। দেবী বললেন, তুমি ওদের শরীর আর মাথা দুটো একসঙ্গে করে রাখো, আমি প্রাণ দান করছি। তখন আহ্লাদে গদগদ হয়ে দীনদাসের স্ত্রী ভুল করে মাথা দুটি ভুল শরীরে জুড়ে দিল। দেবী প্রাণ দান করলে দীনদাসের মাথা নিয়ে বন্ধুর শরীর আর বন্ধুর মাথা নিয়ে দীনদাসের শরীর উঠে বসল। এইখানেই গল্প শেষ করে বেতাল প্রশ্ন করল,
বলো মহারাজ, ওই দুজনের মধ্যে কে আসলে ওই মেয়ের স্বামী? বিক্রমাদিত্য বললেন, শোনো বেতাল, শরীরের সব অঙ্গের মধ্যে মাথাই হলো সেরা। যে শরীরে দীনদাসের মাথা লেগেছে সেই ওই মেয়ের স্বামী। এ কথা শোনা মাত্র বেতাল শ্মশানে গিয়ে গাছে ঝুলল, আর রাজা তাকে পেরে এনে আবার রওনা দিলেন। বেতাল বলল, ষষ্ঠ গল্প শোনো তাহলে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার বেতালের বলা ষষ্ঠ গল্প নিয়ে ফিরে আসবো তোমাদের কাছে। ভালো থেকো, টাটা।